एक्सप्लोर उइथ मिस्टर एंड मिसेस दासगुप्त चैनेले सकल के स्वागतम। आज 30 सेप्टेम्बर 2025 महा अष्टमी। आज आमादेर बिराटी श्रीराम हनुमान मंदिर आयोजन करेछिलो दुर्गा पुजो मंडपे कुमारी पुजोर। चलुन आज सेई कुमारी पुजोर किछु अंश आपनादेरके এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। যেহেতু কুমারী পুজো 16 বছরের নিচে বাচ্চাদেরকে করা হয়, সেই জন্য এখানে 9 জন বালিকাকে আনা হয়েছিল যাদের প্রত্যেকের বয়স 16 বছরের নিচে, এবং এরা মা দুর্গার সামনে কুমারী রূপে পূজিত হবে। কথিতে আছে বানারসুরকে বধ করার জন্য মা দুর্গা কুমারী রূপে এসেছিলেন, সেই থেকে এটা কুমারী পুজো নামে প্রচলিত। 1901 সালে স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী থাকাকালীন বেলুর মঠে কুমারী পুজোর প্রথম প্রচলন করেছিলেন। কুমারী পুজো শুরু হওয়ার প্রাককালে যে বালিকা 9 জনকে নিয়ে আসা হয়েছিল এখানে কুমারী পূজা করা হবে বলে, তাদের পা এই মুহূর্তে জল দিয়ে ধুয়ে গামছা দিয়ে সেটাকে মুছে দেওয়া হচ্ছে। এরপর এদেরকে নিয়ে যাওয়া হবে মা দুর্গার সামনে পূজা করবার জন্য, কুমারী হিসাবে পূজা করবার জন্য।
মণ্ডপে আসা সকল দর্শনার্থীরা এবার এই কুমারী বালিকাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে লাগলো। এই প্রণাম পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এদেরকে নিয়ে যাওয়া হবে মা দুর্গার সামনে কুমারী হিসাবে পূজা করার জন্য। এবার এই 9 জন বালিকাকে নিয়ে আসা হচ্ছে মা দুর্গার সামনে কুমারী রূপে পুজো করবার জন্য। যেহেতু আমাদের এখানে কোনো পিঁড়ি ছিল না, সেই জন্য এদেরকে এইভাবেই নিয়ে আসা হচ্ছে মায়ের সামনে কুমারী হিসাবে পূজা করবার জন্য। আরেকজন মনে তুমি তুমি আরো এগিয়ে যাও সামনে, মনে মনে একদম একদম এগিয়ে যাও, একদম এগিয়ে যাও সামনে। ওদিক থেকে নিতে হবে কিছুটা, এদিক থেকে কিছুটা ওদিক থেকে। এই যে বাইরে এদিকে টাকা এবার এই 9 জন বালিকা যারা কুমারী হিসেবে পূজিত হবে প্রত্যেককে 5 রকম ফল, সাজার জিনিস এবং আনুষঙ্গিক কিছু জিনিসপত্র এবং জামা কাপড়ও আছে যেগুলো এখানে দেয়া হচ্ছিল।
যে 9 জন বালিকা এখানে এসেছিল কুমারী হিসেবে পূজিত হবে বলে, ঠাকুরমশাই প্রত্যেকের নাম জিজ্ঞেস করছিলেন। বলো তোমার মা, তোমার নাম? আমার নাম চিত্রাক্ষী ঘোষ। এই তো মা খুব চট করে আমার মা। তোমার নাম কি? পঞ্চালী। রায়। হ্যাঁ করছে রায় রায় বৈশালী দাস। এই আমাদের একটা মা। তোমার নাম? বিকিপ্রিয়া বহেরা। এই তো এটা মা। আমাদের জীবন ধরনে আজকে বাচ্চাগুলোকে দেখে সত্যি মায়ের কথাই মনে পড়ছে। জয় হলে রায় মাধব, জয় শিব শম্ভ। রত্নে কল্পিত মাতারিম হরিজনে সাঞ্চরি অম্বরম নানা রত্নে বিভূষিতাং কমলা মোদাঙ্কিতাং চুম্পদখিলং সম্মোদরাধনম। ওম শিবায় নমঃ, শ্রী শ্রী চন্দ্রিকায় নমঃ। ওম নমস্তে ভগবৎসায়, নমস্তে দিব্যচক্ষুষে, নমো নাগহস্তায়, ভগবৎসায় নমঃ, নমো ত্রিশূলহস্তায়, ভগবৎপাশায় শিবায়। 9 জন বালিকা এই মুহূর্তে মা দুর্গার মূর্তির সামনে বসে আছেন এবং ঠাকুরমশাই আস্তে আস্তে কুমারী পূজা শুরু করছেন। পুজো শুরু হওয়ার আগে আপনাদের কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম ওদেরকে কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছে, যেগুলো এই ব্যাগের মধ্যে রয়েছে এবং সেগুলোই ওদেরকে এই মুহূর্তে দান করা হচ্ছে জিনিসগুলোকে। বাড়িতে গিয়ে ভোর মানে ভোরে দেখবি মমো সদা পদ্মবান বর্ণন্দনে বিগ্রহ উদান্ত মাত পরমেশ্বরী দেবেশী ভক্তিসুন্দরী পরিবার সমন্বিতে যত্রস্থান পূজয়ম আমি তত্ত্বস্তবক চিরাভয়। জল নাম হাতে না বিষ্ণুরম দর্শরত্ন অদ্র আশ্বিন মাসি শরৎকালীন বৃহৎমন্দে ঈশ্বর পুরাণত্ব দেবী পূজন কর্মণি অষ্টম বিধৌ সমন্বয় আলম্বন দুর্গেশ্বর জিতেন্দ্রায় রাসস্ব সর্ববিচ্ছ পূর্বক সর্ববাধা বিনির্মুক্তি পূর্বক বার্ষিক ভগবৎস দুর্গা কাম নবপত্রিকা বাসিনী নবদুর্গা পূজন কর্মণি অর্ধ দান কর্মহম করিষ্যে। এদের থেকে নবদুর্গা পুজো করছে। যেতে গেলে করতে হবে।
সোনার ও আচ্ছা 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 হনুমানজি আচ্ছা ঠিক আছে আশ্বিন আশ্বিন শরৎকালীন ভগবৎস্ব দুর্গাদেবী শিব পূজ কর্মজ বাসরী নবদুর্গা পূজন কর্মণি বিতত্তে পাদ্য দান কর্মণি যৎপাদ্যম জগৎপস্য শুদ্ধিমাপ জগৎক্ষয় পাদ্য মোক্ষলন্তে কল্পয়ামহং ইদং পাদ্যজলং নব মৃত্যুয়ায় কেউ কথা বলবে না এখন কেউ কথা বলবে না চুপ করে ঠাকুরের দিকে তাকিয়ে গল্প করবে না ওদিকে তাকিয়ে থাকবে ঠাকুরের দিকে তাকিয়ে থাকবে আমার একটু জল নেবে মায়েরা কাকে মায়ের কথা বুঝছো আবার কি জল নিচ্ছো নম বিষ্ণু বিষ্ণুরম তৎসদত্ত অদ্য আশ্বিন মাসে শুক্লা পক্ষে অষ্টম ইহৌ শরৎকালীন ভগবৎস্ব দুর্গাদেবী পূজ কর্মণি বাসরে নবদুর্গা পূজন কর্মণি নম যৎপাদ্যম অশুচি শুচিতামেতি জগৎপৃষ্ঠম বদনম ভোজে ইদম আচরণীয়তম নবদুর্গা দিব্যই ন সবার গায়ের তবে ছিল এক একজনকে একটা চিন্তা করছে তো কোন দুর্গা নবদুর্গা এই যে তোমরা চুপ করে বসো মায়েরা মায়েরা দুষ্টিম করে ছেলেরা দুষ্টিম করবে রসগোল্লা করি আচ্ছা বলছি তৎসরব্দ বিষ্ণু বিষ্ণম তৎসরব্দ অদ্য আশ্বিন শরৎকালীন ভগবৎস্ব দুর্গা কাম দুর্গা পূজন কর্মণি বাসুনি নবদুর্গা পূজন কর্মণি বিতত্তে মধুপর্ক দান কর্মণি নম মধুপর্কং জগমৃদম প্রসিদ্ধতি পরমেশ্বরী এষ সাধারণ মধুপর্ক নবদুর্গায় নমো নমঃ। ওইটা তো একটু গায়ে দেওয়া যাবে না ওইটা সেটাকে স্মরণ করে স্নানের হাড়ির মধ্যে ঢেলে নবদুর্গাকে স্মরণ করে আবার একটু জল মনি করিষ্যে নম পুনর আচরণীয়তম জগৎতিষ্ঠং মপৌতিষ্ঠং বুদ্ধিমাপং লিখিতং জগৎ পশ্যতে মুখরাগবিন্দে আচরণীয়তম কল্পয়ামহং ইদং পুনরাচরণীয়তম নবদুর্গায় নমো গায়ত্রী ছিল আশ্বিন মাসে শুক্লা পক্ষে অষ্টম ইথৌ তোমার গোত্র তোমার নাম দাসস্ব শ্রী বিষ্ণু প্রীতি কাম বাসিক ভগবৎস্ব দুর্গাদেবী পূজন কর্মণি বাসুরি নবদুর্গা পূজন কর্মণি করিষ্যে ইদং স্নানমহ জগদীশান জগদ্গতি জগৎপশ্যতে জগদ্ধরা স্নাপয়ামহ ইদং স্নানি জলম নবদুর্গায় নমো জলের স্নানের হিসাবে একটা ফুল দিয়ে দাও
স্টেশন থেকে হ্যাঁ এই তো হবে। পুষ্পমাল্যম নবদুর্গা দিব্যৈ নমঃ নমঃ প্রেম গঠিতমাল্যম নানা পুষ্প সমন্বিতম শ্রীযুক্ত মাল্যমঞ্চ গৃহাণ পরমেশ্বরী এষ স্বচন্দন গন্ধ অঙ্কুশ পঙ্কজ পুষ্প মাল্য নবদুর্গা দিব্যৈ নমঃ। সবাইকে চিন্তা করে মায়ের মায়ের সন্নিধি দাও, মালা পরিয়ে দিয়েছে, মালা তো পরিয়ে দিয়েছে। সর্বপ্রচ্ছন্তি পূর্বক সর্ববাধা বিনির্মুক্তি পূর্বক বার্ষিক নবদুর্গা বার্ষিক দুর্গা পূজন কর্মণি বাসরে নবদুর্গা পূজন করণমহম করিষ্যে এতত্তে প্রজ্বলিত রূপং দীপং নবদুর্গা নবয় পর্বত শ্রী অন্ধপুষ্পম প্রজ্বলিত। যেহেতু এই 9 জন বালিকাকে এই মুহূর্তে কুমারী হিসেবে পূজা করা হচ্ছে, সুতরাং একটি পূজার যা নীতি নিয়ম থাকে সেইভাবেই এদেরকে এই মুহূর্তে পূজা করা হচ্ছে। এই মুহূর্তে দেখুন আমাদের এই ভাইটি যিনি মন্ত্র উচ্চারণ করে পুজো করছিলেন, সে এখন এই 9টি বালিকাকে ধূপ দেখাচ্ছে, ধূপ জ্বালিয়ে ধূপ দেওয়া হচ্ছে, ধূপ দেখানো হচ্ছে। নবদুর্গা বাসিন্যৈ নমঃ। সদ্ভীত সোপকর্ণ মিষ্টান্ন নৈবেদ্যম নবদুর্গা বাসিন্যৈ নমঃ। আবার যদি ফল রয়েছে ফলের উপরে এসব সচন্দনা গন্ধপুষ্পম অখণ্ড পঞ্চ গ্রাম্য সুমিষ্ট ফলম নবদুর্গা বাসিন্যৈ নমঃ। এবার জলের গিলাস, জলের গিলাসের সামনে জলের গিলাস আছে, জল দাও নমঃ অনার্থ লবণ নবদুর্গা বাসিন্যৈ নমঃ। আকাশ জল দাও, পাঁচশো দেওয়া আছে নমঃ ফলতাম্বুলম নবদুর্গা বাসিন্যৈ নমঃ। আর্যসেটা গ্রহণ করো। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাস্ত সাধিকে সর্বেশ্বরম ভক্তি গৌরী নারায়ণী নমস্তে। নমঃ সৃষ্টিস্থিতি বিনাশনা শত্রুভূতে সনাতনী গুণাস্করে গুণাময়ী নারায়ণী নমস্তে। নমঃ প্রথমম শৈলপুত্রী নমঃ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্র মায়েতি চতুর্থকম তথা পঞ্চমং কাত্যায়নী ষষ্ঠমং নবদুর্গা চতুর্থা উত্তমুখানি নামানি ব্রহ্মাণি মহাত্মা। কুমারী পূজা পদ্ধতি শেষ হওয়ার পরে আমাদের এই ভাইটি এখন
ফল যেগুলো দেয়া হয়েছিল, আমি প্রথমেই আপনাদের বলেছিলাম ওদেরকে ফল দেওয়া হয়েছিল 5 রকম। সেই 5 রকম ফলের থালা সহ এই কুমারীদের হাতে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে। এই বালিকা যারা কুমারী হিসেবে পূজিত হলো তাদের হাতে সেই ফলগুলোকে থালা সমেত তুলে দেওয়া হচ্ছে। এগুলা খাবার দাবার নিয়ে আয়, কুমারী পুজো হয়ে গেছে তোর মেয়ের, খাবার দাবার নিয়ে আয়। এখানে দেওয়া হবে, তারপর ভেতরে কি করবে? ভোগ এখানে হাতে হাতে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে কেন মায়ের ভোগ করে এখানে ভোগ লাগালে সব বন্ধ করে দেবো। ওদের হাতে সবার হাতে একটা একটা করে ভোগের থালা দিয়ে নাক চুলকাচ্ছে ওর, চুলকে নিয়ে আবার লাগিয়ে নে। আমাদের এই বিরাটি রাম সীতা মন্দির থেকে যে দুর্গা পুজোর অনুষ্ঠান হচ্ছে, আমাদের নবদুর্গা পুজো এখন হয়েছে। এখন অঞ্জলি হবে, আপনারা যারা যারা অঞ্জলি দেবেন তারা এই মন্দিরের সামনে এসে দাঁড়ান এবং একটু জায়গা করে। অষ্টমী পুজোর ভোগ এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে, মাতৃ প্রতিমাকে দেয়া হবে তার উদ্দেশ্যে। তাড়াতাড়ি ভোগ ঢুকে প্রণাম কর, তাড়াতাড়ি যা। একবার প্রণাম করে চলে যা। ভাই তুমি ওনাকে ধরে নিতে বলো। দাদা আপনি ধরে নিন এটা। হ্যাঁ তুমি একটু নাহলে ওই মালায় লেগে যাবে, আপনি ধরে নিন। কই বলো বলো কই? এই তো এই দুটোই? হ্যাঁ। আবার ঠিক একই পদ্ধতিতে এই কুমারী বালিকাদেরকে যেমনিভাবে মায়ের সামনে নিয়ে আসা হয়েছিল কুমারী পূজা করা হবে বলে, ঠিক সেই একইভাবে এদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে দুপুরের ভোগ খাওয়ানোর জন্য। আশীর্বাদ করবে তো, আমার আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে। ওম আশীর্বাদ করো। আশীর্বাদে ঠান্ডা হয়ে গেছে মাথা ঠান্ডা হয়ে গেছে বলছে। আমি তো একটা খুশি করে নিয়ে এখন চার দোকান করি। তুমি একটা কাজ করো, তোমার যদি 10 টাকা থাকে তুমি হরিবাবুর দোকান থেকে 1 টাকা নিয়ে এসে করতে খাবে না। ওদের কি 1 টাকা কয়েন দিয়েছে? ভিডিও পাইনি না, আঙ্কেলকে বলছি ভিডিওটি শেষ করার আগে
বলে রাখি, যেহেতু এই বছর প্রথম শ্রীরাম হনুমান মন্দির বিরাটিতে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এবং তার সঙ্গে এই কুমারী পুজোও হচ্ছে, এই ছোটো ভাইরা অনেক চেষ্টা করে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু দেখে নেবেন। আর প্রতিবারের মতো আমার এই ভিডিও শেষ করার আগে আপনাদের বলছি, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।